আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা বাফা পিঠা তৈরি করব। ব্যাচেলার মানুষ আমরা, ব্যাচেলার যেহেতু থাকি আমরা দেখি চেষ্টা করতেছি। আগে আমি কখনো করিনি, কোনো এক্সপিরিয়েন্স নাই, তবে চেষ্টা করব, ইনশাল্লাহ পারবো। আমি এখন গুড় কাটতেছি, গুড় কাটা শুরু করলাম কেবল। গুড় যেহেতু একটু ভাপা পিঠা অবশ্যই তো গুড়গুলো ছোটো ছোটো করে কাটা লাগে, এই জন্য একটু ছোটো ছোটো করে কাটতেছি। আমাদের অন্য কিছু না, এই জন্য ইয়া দিয়ে কাটতেছি। আর এটা হচ্ছে যে আপনার ভাপা পিঠার যেখানে রাইখা আর কি, পানির বাফ দিয়ে যেটা করা হয় আর কি, এটা চাল, আমরা যে চালটা দিয়ে মানে গুঁড়িটা তৈরি করব সেটা। এটা হচ্ছে এই যে গুঁড়িটা ব্লেন্ডার করা হইলো, যেহেতু আমরা ব্যাচেলার তো পাটা দিয়ে পারবো না, তাই ব্লেন্ডার করতেছি, ব্লেন্ডার করা চলতেছে। চেষ্টা করতেছি যে একটু ভালোভাবে করার জন্য। তবে যেহেতু প্রথম বলে যে ভালোভাবে করবো না তা না, অবশ্যই। এই দেখেন আমাদের গুড়ি কিন্তু হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে। এখন এই যে নারকেল ছিলাচ্ছি না, অবশ্যই নারকেল, বাবা পিঠা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। নারকেল, তারপরে গুড়, সবই আছে, সমস্যা নেই। আমরা সব কিছুই করবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু আমাদের পাশেই থাকেন। এই যে নারকেলটা ভাঙতেছি। হ্যাঁ, নারকেলটা অনেক শক্ত আর কি, মানে এত জোরে জোরে দিচ্ছে তারপরে কিন্তু ভাঙতেছে না। চেষ্টা করতেছি, আর একটু জোরে দিলে আবার বডি রাইডার ভাঙে না যায়, এই জন্য আস্তে আস্তে দিচ্ছি আবার। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। এখন পানিটা বের করতেছি। বের করার পরে আমরা এটা আবার নারকেলটা আবার করতে হবে। এই যে ভিতরে কিন্তু একটা ফোফরা হয়েছে, কিন্তু আমাদের এখানে ফোফরা বলে, আপনাদের এখানে কী বলে আমি জানি না। তো এই যে নারকেলটা করতেছি, কোরাচ্ছি। হ্যাঁ, কোরানোর পরে ওই সবগুলো করা লাগবে, তাই আমাদের আবার কোরানি ছিল না, এই জন্য চামচের মাথা দিয়েই করতেছি। এটা দিয়ে করা অনেক কষ্ট। তারপরেও চেষ্টা করতেছি যে করার জন্য, যেহেতু খাইতে হবে তো কষ্ট তো করাই লাগবে, এটাই স্বাভাবিক। তো চেষ্টা কমতি রাখতেছি না, সবভাবেই চেষ্টা করতেছি। কষ্টটা মূল না, কিন্তু আমরা যেহেতু প্রথমবার করতেছি এই জন্য ভালো লাগতেছে করার জন্য, খুব এক্সাইটেড যে কেমন হবে এটাও চিন্তা ভাবনা করতেছি। তবে ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায়। চেষ্টায় আমরা কোনোভাবে কমতি রাখবো না, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ওই যে নারকেলের আছে, ছোটো একটু হয়েছে, আর কিছুদিন হয়তো থাকলে অনেক বড় হয়ে যেত এটা। যাই হোক, এই নারকেল কোরানো শেষ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এগুলো সব কিছুই কোরানো শেষ। তারপরে নেক্সট হচ্ছে যে আপনার বাফার পিঠা, ওই যে গুঁড়িটা করব, মানে এখনও কাজ আছে কিন্তু। আচ্ছা, এই যে গুঁড়ো, এই যে কিন্তু গুঁড়া হয়ে গেছে। আমরা যে চালটা যে গুঁড়ি করলাম এটা কিন্তু এটা গুঁড়ি হয়ে গেছে। নেক্সট হচ্ছে যে আপনার নারকেলটা, ওই যে এটা কিছু টিয়া মিক্স করে তারপরে আমরা আটা দিয়ে ওই যে পাশি করলাম। এখন ওই যে প্রথম পিঠাটা কিন্তু আমরা উঠাইলাম। এই যে দেখা যাক কি হয় নেক্সট, দেখি কি হয় এটা। দেখা যাক যদি ভালো হয়, বা ইনশাল্লাহ ভালো হবে, সমস্যা নেই। আপনার সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা হয়ে গেছে কিন্তু। তারপরে হচ্ছে যে আমরা এই যে কীভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, এটা একটু দেখাই আপনাদের। আমি যেহেতু এই যে প্রথমে গুড় দিলাম বাটির মধ্যে, তারপর হচ্ছে প্রথমে দিলাম, চালের গুঁড়ো দিলাম, পরে গুড় দিলাম, এই যে তারপরে এই যে নারকেল দিলাম। তারপরে হচ্ছে আবার চালের গুঁড়া দিতে হবে উপরে। দেওয়ার পরে এই যে করতেছি। এরপরে হচ্ছে যে আপনার এটা কাপড় দিয়ে ওইটা করব। করার পরে হচ্ছে উপরে ডাইকা দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে উপরে দিব। উপরে একটা চলতেছে তো, এই জন্য এখন দিলাম না, পরে দিব। আচ্ছা, এই যে ভাপা পিঠা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের পিঠাটা কেমন হয়েছে। ব্যাচেলার মানুষ করছি তো, এই জন্য দেখেন কেমন হয়েছে। যে ভাঙলাম, ভেঙে দেখেন এটা কেমন হয়েছে। এই যে অনেক সুন্দরই হয়েছে কিন্তু। হ্যাঁ, খারাপ হয় নাই, আমরা নতুন হিসাবে ভালো হয়েছে। এই যে পিঠা কিন্তু আমরা খাচ্ছি, ওই যে বিসমিল্লাহ কইয়া খাইয়ালে কেমন হয়েছে, যাক অসাধারণ হয়েছে। অসাধারণ, যাই হোক, কোনো তুলনা নাই। সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।